গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বিয়ের রাত। আচ্ছা মশাই, আত্মবিশ্বাস জিনিসটা আসলে কীরকম বস্তু তা বলতে পারেন? বলা কঠিন, তবে যতদূর মনে হয় লোহার রডের মতো একটা শক্ত জিনিস, মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠেলে মাথা অবধি ওঠে। তাতে হয় কি, ঘাড় গর্দান সব সোজা থাকে, মাথাটাও সামনের দিকে ঝুঁকে পড়ে না। আমাদের পটল বাবুকে তো দেখেছি, সব সময় যেন খাড়া হয়ে আছেন। তাই হবে, ওই রডটাই আমার নেই। বেশিরভাগ লোকেরই থাকে না, রেয়ার জিনিস। আর রেয়ার জিনিস হলেই সাপ্লাই কম হয়। খুঁজে দেখেছি, আমারও নেই। দুজনেরই দুটো দীর্ঘশ্বাস পড়ল। আত্মবিশ্বাস জিনিসটা খুব কাজের জিনিস, কি বলেন? খুব। তবে না হলেও যে চলে না তা নয়। এই ধরুন ফ্রিজ থাকলে খুবই ভালোবাসি। সেটা সব জমিয়ে রাখা যায়, 3-4 দিন রান্না না করে তাও চলে। চমৎকার কাজের জিনিস। কিন্তু ধরুন যাদের নেই তাদেরও কি চলে না? তাও অবশ্যই ঠিক। আপনার যা যা নেই তার একটা লিস্টই তৈরি করে ফেলুন। ধরুন আত্মবিশ্বাস নেই, সাহস নেই, বিবেক নেই, বিবেচনা নেই, শক্তি নেই, বুদ্ধি নেই, মেধা নেই, জেদ নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, চরিত্র নেই, ব্যক্তিত্ব নেই, স্মার্টনেস নেই, অনুভূতি নেই, কল্পনা শক্তি নেই, ইত্যাদি ইত্যাদি। নেই এর একটা লিস্টে থাকলে কি কি আছে তার একটা হদিশ বেরিয়ে আসবে, ডেবিট ক্রেডিটের মতোই। তাতে হবে কি, অল্প স্বল্প যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নেওয়ার একটা সুলুক সন্ধান করতে সুবিধে হবে। ঠিকই বলেছেন। তবে নেইয়ের লিস্টটা বেশি বড় হয়ে যাবে মনে হচ্ছে। বেশিরভাগ লোকেরই তাই। নেইয়ের লিস্টটি আমারও খুব বড়, এত বড় যে তাই দিয়ে ঘুড়ির লেজ বানানো যায়। আচ্ছা, কিসের গন্ধ আসছে বলুন তো? দিব্যি খুশবু। ও, এ গন্ধটা, দাঁড়ান বলছি। এ হলো বিরিয়ানির গন্ধ, জাফরান পড়েছে, আর খোয়া ক্ষীর, আর কেওড়ার জল। বাহ, আপনার নাক তো খুব শার্প। হ্যাঁ, আমি বড় গন্ধ পাই। বাহ, তাহলে ওটা আছে লিস্টিতে রাখবেন। তা আর কি কি আইটেম আছে আজকে জানেন? খুব জানি। পয়লা পাতে রাধাবল্লভী, বেগুন ভাজা, ছোলার ডাল, ফিশ ফ্রাই, তারপরে বিরিয়ানি, কষা মাংস, শেষ পাতে চাটনি, আইসক্রিম, সন্দেশ আর রসগোল্লা, পাঁপড় ভাজাও আছে। নেমন্তন্ন বাড়ির খাওয়া সবই প্রায় একই রকম হয়ে যাচ্ছে, একটা অন্যটার কার্বন কপি। কি বলেন? যে আজ্ঞে। তা মশাই, এই বিয়ে বাড়ির মেনু আপনি জানলেন কি করে?
আপনি কি কন্যাপক্ষের কোনো কর্মকর্তা? না, পাড়ায় থাকি। বীরেশবাবু একটু স্নেহ করেন। অ, তাই তার মেয়ের বিয়েতে খাটছেন বুঝি? আজকাল আর বিয়ে বাড়ির খাটনি কোথায়, সব তো ডেকোরেটর আর ক্যাটারাররা এরাই করে দেয়। ক্যাটারারের সঙ্গে আমার একটু ভাবসাব আছে, আমি ঠিক করে দিয়েছিলাম। তাই বলুন, 120 টাকা করে প্লেট। 120? সে তো সস্তা মশাই। গেল সপ্তাহে সত্যেনবাবুর ছেলের বিয়ে খেয়ে এলুম, শুনলুম 200 টাকা করে প্লেট। 200? ও বাবা, 200 টাকা তো বিরাট ব্যাপার। আপনার আমার কাছে বিরাট, সত্যেনবাবুর কাছে তো আর নয়। সত্যেনবাবুরা নমস্য ব্যক্তি। আপনার আর আমার যেমন নেইয়ের লিস্টিটা অনেক লম্বা, সত্যেনবাবুদের তেমনি আছের লিস্টিটা বেজায় বড়। তবে কি না এমন অনেক লোক আছে যাদের কাছে সত্যেনবাবুও নস্যি। খুব ঠিক কথা। আর আর ওরও কোনো শেষ নেই। এই তো বুঝেছেন। লোককে কোনো কথা বোঝাতে পারলে আমি বড় খুশি হই, ভারী তৃপ্তি পাই। মুশকিল কি জানেন, আজকাল বেশিরভাগ লোকেই কোনো কথাই যেন বুঝে উঠতে পারে না। তখন সন্দেহ হয় আমি হিব্রু ভাষায় কথা বলছি না তো। এটা বেশিরভাগ কোথায় হয় জানেন? বাড়িতে। নিজের বাড়ির লোকেরা, এই আমার বউ, ছেলে, মেয়ে, এদের সঙ্গে কথা বলতে গেলেই ভয়ঙ্কর ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয় মশাই। কেন, আপনার স্ত্রী কি মাদ্রাজি না জার্মান? নই কষি বাঙালি মশাই, কোলাঘাটে বাপের বাড়ি। না না, ভাষাগত সমস্যা ঠিক ওরকম নয়। আসল কথা, তারা আমার বক্তব্য বুঝতে চায় না, কিংবা বলতে পারেন গ্রহণ করে না। আমি হয়তো খুব মোলায়েম করে বললুম, ওগো, বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করার দরকার নেই। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি ভালো? সঙ্গে সঙ্গে আমার বউ খেপে উঠে বলল, ঝগড়া করব না মানে 100 বার করব। অন্যায় প্রতিবাদ না করে করেই তো দেশটার আজ এই অবস্থা। তোমার মতো মিনি মুখুদের দিয়ে সংসার চলে না, ইত্যাদি। যা বোঝার এবার বুঝে নিন। বুঝেছি। তারপর ধরুন হয়তো অফিস থেকে ফিরে এসে দেখলুম আমার ডায়েরির মধ্যে কে যেন একটা চিরুনি গুজে রেখেছে। চিরুনির তেলে ডায়েরির পাতায় জলছাপ। পুরুষ সিংহ নই জানি, তবে হয়তো সামান্য একটু হেঁকে কথাটা বলতে গেছি, সঙ্গে সঙ্গে মেয়ে এসে গলা মেলালো। ওদের ধারণা এরকম চিৎকার নাকি নারী নির্যাতন ছাড়া আর কিছু নয়। যুগ যুগ ধরে নারীরা পুরুষদের হাতে যে কিভাবে নিরন্তর নির্যাতিত হয়ে আসছে, তা নাকি নির্যাতনকারী পুরুষেরা নির্যাতনে অভ্যস্ত বলে বুঝতে পারে না। একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো। খুবই খারাপ অবস্থা তো, খুব। আচ্ছা, এই ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গোর্খাল্যান্ড হচ্ছে, আপনি কি জানেন আলাদা নারী রাজ্য বা নারীল্যান্ড নিয়ে কোনো দাবি দেওয়া উঠেছে কিংবা আন্দোলন হচ্ছে কি না? না তো, আমি শুনিনি। উঠছে না কেন বলুন তো? মনে হয় নারীল্যান্ডে চাকর বাকরদের অভাব দেখা দিতে পারে বলেই দাবি উঠছে না। বাহ, বেশ বলেছেন মশাই।
অতি ঠিক কথা। নারী ল্যান্ড হলে 5-4 মাস খাটবার জন্য পুরুষ জুটবে কোত্থেকে? তাই তো, কথাটা আমার মাথায় আসেনি। এটা কিন্তু আপনার আছের লিস্টিতে যায়, বুঝলেন? বুঝেছি। তা ফার্স্ট ব্যাচের ডাক কখন পড়বে বলতে পারেন? মোটে 7টা বাজে, আরও আধ ঘন্টা বা 3/4 ধরে রাখুন। আমি তো সেই দমদম পার্কে ফিরবো, তাই বলছিলাম। তা লগ্ন কটায়? জানি, রাত 12:42। ও বাবা, ভয় পাবেন না, লগ্ন দেরি বলে ব্যাচ দেরি হবে না। দমদম পার্কে ফেরবার সবচেয়ে ভালো রুট হলো এখান থেকে বাস বা ট্যাক্সিতে গিয়ে রাসবিহারী মোড় থেকে পাতাল রেল ধরা। সেটাই তো প্ল্যান মশাই। আর ব্যস্ত হচ্ছে ঠিক সেই কারণেই। পাতাল রেল ততক্ষণে বোধহয় বন্ধ হয়ে যায়। তার মধ্যেই পারবেন। এখান থেকে রাসবিহারীর মোড় তো হাঁটা পথ, বাসে 5-7 মিনিট, ট্যাক্সিতে মিনিট 3 কিংবা আরও কমও হতে পারে। বলছিলাম কি, তাড়াহুড়ো করলে খাবারের স্বাদ তেমন পাওয়া যায় না। বিরিয়ানির গন্ধটা বেশ ভালোই ছেড়েছে মশাই। হ্যাঁ, কারিগর খুবই ভালো। বীরেশবাবু তাহলে বেশ খরচা করে মেয়ের বিয়ে দিচ্ছেন, কি বলেন? হ্যাঁ, খরচা তো আছেই। তা পাত্রটি কেমন পেলেন? ইঞ্জিনিয়ার না কি যেন শুনছিলাম। আমারও শোনা কথা, কম্পিউটার ইঞ্জিনিয়ার। বেশ গাল ভরা কথা, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাপারটা কি তা আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন? তারা কি কম্পিউটার বানায় না মেরামত করে? আসল ব্যাপারটা কি? আপনিও যে তিমিরে, আমিও সেই তিমিরে। বিদেশবাবু বলেছিলেন আমেরিকা না কোথা থেকে যেন ঘুরে এসেছে। তা আজকাল ওই এক দেশ হয়েছে, সবাই শুনি ল্যাজ তুলে সেখানে দৌড়চ্ছে। আগে বিলেতের কদর ছিল, এখন তো সেটা বোস্টম ঘাটার মতো এলেবেলে জায়গা হয়ে গেছে। কিছুদিন সবুর করুন, আমেরিকাও তাই হবে। তাই হোক মশাই, তাই হোক। এই আমরা যারা আমেরিকা টিকা যায়নি তাদের ভারী আত্মগ্লানি হচ্ছে। বাড়িতেও সবাই ঠেস দিয়ে দিয়ে কথা কয় কি না। বাড়ির লোকজনদের নিয়ে আপনার একটু প্রবলেম আছে, তাই না? সবারই আছে মশাই, সবারই আছে। আমি পেট পাতলা মানুষ বলে কবুল করে ফেলি, অন্যেরা চেপে চুপে রাখতে পারে। আপনার তো বয়স কম, বুঝবেন না। বলি, বিয়ে টিয়ে করেছেন? আগে না, আগে করুন, তারপর বুঝবেন। বাইরে আপনি যত বড় কেউ কাটা মানুষই হন না কেন, বাড়ির লোকের কাছে পাপোশের বেশি সম্মান আশা করবেন না। কিন্তু আপনি তো সেই বাড়িতেই ফিরে যাওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়ছেন দেখি। ওটাই তো জীবনের ট্র্যাজেডি। কতবার সন্ন্যাসী বিবাহী হওয়ার কথা ভেবেছি, পেরে ওঠেনি। সুইসাইড করব বলেও মনস্থির করেও রণে ভঙ্গ দিতে হয়েছে। কেন জানেন? কেন বলুন তো? তুচ্ছ তাচ্ছিল্য করে বটে, মুখ নাড়াও দেয়। আবার শরীর টরীর খারাপ হলে বা বিপাকে পড়লে হামলে এসে আগলায় তো। সংসার এক রঙ্গমশাই, সেরকমই শোনা যায় বটে। এতক্ষণ ধরে কথা কইছি, কিন্তু আপনার সঙ্গে ভালো করে পরিচয়ও হয়নি। তা আপনি কি বীরেশবাবুর আত্মীয় টাত্মীয় নাকি? না না, এই কাছেই থাকি।
চেনা জানা আছে আর কি। আমার নাম দিবাকর দত্ত, ঠিকাদারি করি, সরকারি। বীরেশবাবুর এই বাড়িটা আমিই করে দিয়েছিলাম। আপনি সরকারি ঠিকাদার? তাহলে তো অনেক বড় লোক মানুষ মশাই আপনি। আরে না, ঠিকাদারদের আজকাল আর বেশি মার্জিন থাকে না। একে ওকে তাকে দক্ষিণা দিতে দিতেই সব উজাড় হয়ে যায়। পেমেন্ট পেতেও না বিশ্বাস, ওই শুনতেই ভালো। গাড়ি টাড়ি নেই? তা থাকবে না কেন, কিন্তু কলকাতার যা হাল হয়েছে, গাড়ি নিয়ে বেড়াতে পক্ষে বেরোয় কোন আহম্মক। ঠিকই বলেছেন। তা আপনার নামটি কি? সুজিত? বামন না কায়েত? কায়েত। তা কি করা টরা হয়? এই টুকটাক হাতের কাজ। চাকরি করেন না? ওই সামান্য একটা। বয়স তো বোধ হয় 27-28। তা এই বয়সে আপনার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে কেন বলুন তো? ব্যাপারটা হঠাৎ আজ সকালে ধরা পড়ল কি না। সকালে ঘুম থেকে উঠে মনে হলো আমার যেন আত্মবিশ্বাসটাই নেই। তার মানে কি আগে ছিল, এখন নেই? আগে ছিল কি না ঠিক মনে করতে পারছি না, তবে এখন নেই এটা বেশ বুঝতে পারছি। কেমন একটু নার্ভাস লাগছে। হ্যাঁ, আপনি যে বেশ নার্ভাস তা বুঝতে পারছি, নইলে হাল পটকা এসে আমাকে জিজ্ঞেস করতেন না যে আত্মবিশ্বাস জিনিসটা কী রকম। কিন্তু হঠাৎ নার্ভাসই বা লাগছে কেন বলা মুশকিল। মাঝে মাঝে জীবনের এক একটা দিন আসে যখন কোনো একটা সত্য উদ্ঘাটিত হয়ে যায়। বাহ, বেশ বলেছেন। ওরকম আমারও হয়। এই তো বছর খানেক আগে পাঞ্জাব মেল থেকে হাওড়া স্টেশনে নামছি। দরজার কাছটায় উঠন্ত কুলি আর নামন্ত যাত্রীদের মধ্যে খুব ধাক্কাধাক্কি। হাতের অ্যাটার্জি কেসটা সামলে রাখতে পারছি না। প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা বেশ মিষ্টি দেখতে ছেলে হঠাৎ ভিড়ের মাথার উপর দিয়ে হাত বাড়িয়ে বলল, দিন না অ্যাটার্জি কেসটা আমাকে দিন, তারপরে নামুন। এইসব লোকেরা বোধ হয় খানিকটা হিপনোটিজম জানে। কে জানে কেন ছেলেটাকে আমার বেশ চেনা চেনাও ঠেকলো, তাই দিব্যি অ্যাটার্জিটা দিয়ে দিলাম। নেমে দেখি কোথায় সেই ছোকরা আর কোথায় বা অ্যাটার্জি। তা সেদিন আমি বুঝলাম, যতই লোক চড়িয়ে খাই না কেন আমি একটি গাঁড়ল। আপনাকে কিন্তু গাঁড়ল বলে মনে হয় না, যদিও এ জায়গাটায় তেমন আলো নেই, তবু মনে হচ্ছে আপনি বেশ বুদ্ধিমান লোক। কথাটা যে খুব ভুল বলেছেন তা নয়, আমি বুদ্ধিমানও বটে, আবার গাঁড়লও বটে। তবে কোনো কোনো ব্যাপারে বুদ্ধিমান, কোনো কোনো ব্যাপারে গাঁড়ল। সব মানুষই এরকম। নিউটন বড় আর একটা ছোট্ট বেড়ালের জন্য কক্ষে দুটো দরজা করেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আমরা আসলে আমাদের বুদ্ধিটাকে সর্বত্র প্রয়োগ করি না। এক বিষয়ের বুদ্ধির খেল দেখিয়ে বাহবা করছি, অন্য বিষয়ে আরেকটি বোকার মতো কাজ করে ছিচিৎকার পাচ্ছি। এই ধরুন, ঠিকাদারের কাজে আমাকে বোকা বানাতে পারে এমন লোক খুব কমই পাবেন। আবার সেই আমি যে কি করে বাজার থেকে বুড়ো ঢেঁড়স আর পাকা পটল নিয়ে আসছি, সেটা আমার কাছে রহস্য। কাজেই আমি বুদ্ধিমানও বটে, বোকাও বটে। কিন্তু আপনার কথাটাই তো শোনা হলো না।
কেন আজ নার্ভাস বোধ করছেন? ওই যে বললাম, আজ সকালে উঠেই মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস বলে কিছু নেই। ঘাবড়াচ্ছেন কেন? যখন বিয়ে করবেন তখন থেকে টের পাবেন আপনার আরও অনেক কিছুই নেই। বউ এসে আপনাকে এমন অ্যাসেসমেন্ট করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ওরে বাবা, ভয় পেলে চলবে কেন? এটাই তো দুনিয়ার দস্তুর। বিয়ে না করলে কেমন হয়? ব্যাচেলর থাকবেন? তাহলে তো আরও চিত্তে। ব্যাচেলারকে সবাই এক্সপ্লয়েট করে। আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব কেউ ছাড়বে না। তাছাড়া ব্যাচেলাররা একটু বায়ুগ্রস্ত হয়ে পড়ে কি না? প্রথম ব্যাচটা বসলো কি না একটু খেয়াল রাখবেন। 7:30 বাজতে চলল কিন্তু। না, 7:17 ফার্স্ট ব্যাচ বসার আগেই আমি আপনাকে জানিয়ে দেব। আপনি কি বিয়ে বাড়ির ম্যানেজমেন্টে আছেন নাকি? না, ঠিক ম্যানেজমেন্টে আছি বলা যায় না, তবে দেখাশোনা করছি আর কি। বিয়েতে দেনা পাওনা কীরকম হচ্ছে জানেন? তেমন কিছু শুনিনি। নগদ আছে নাকি? যদ্দূর জানি না। অবশ্য নগদের প্রশ্ন ওঠে না। শুনেছি নাকি মেয়েটি পছন্দ করে বিয়ে করছে। লাভ ম্যারেজ নাকি মশাই? তা ওই রকমই বোধ হয় কিছু। সে কি, আপনি পাড়ার ছেলে হয়ে এসব জানেন না? একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো। দীর্ঘশ্বাস ফেললেন নাকি? ঠিক ফেললাম না, বেরিয়ে গেল। বীরেশবাবুর মেয়ে রিয়া বেশ সুন্দরী, তাই না? আগে কীরকম সুন্দরী বলে আপনার মনে হয়? খুব। সুজিতবাবু, একটা কথা জিজ্ঞেস করব? করুন না। বাই এনি চান্স রিয়ার প্রতি আপনার কোনো দুর্বলতা নেই তো? এ কথা আপনার মনে হলো কেন? আত্মবিশ্বাসের অভাবের কথা বলছিলেন না? তার উপর দীর্ঘশ্বাস। দুর্বলতাই তো মানুষকে খায়। আপনি খুবই বুদ্ধিমান। ঠিকই ধরেছেন। আত্মবিশ্বাসের অভাবের ফলেই এগোতে পারিনি তো, সেটাও একটা ফ্যাক্টর বটে। ভেঙে পড়বেন না মশাই, আপনার এখনো বয়স পড়ে আছে। কত কি ঘটতে পারে। বীরেশ মিত্রের মতো বড় লোকের মেয়েকে প্রেমের পেঁচে ফেলে বিয়েতে গেঁথে তুলতে পারলেও হয়তো পস্তাতেন। বড় লোকের আদুরে মেয়ের বায় নাক্কা সামলানো তো সহজ কথা নয়। সে তো বটেই। তাহলে খারাপটা কি হয়েছে বলুন তো? ভালোই তো হয়েছে। আপনি যেভাবে ধরছেন সেভাবে ধরলে বলতে হয় ভালোই হয়েছে। আরে মশাই, জীবনের সবসময় উজ্জ্বল দিকগুলোর কথাই তো আমাদের ভাবা উচিত, তাই না? আচ্ছা, আপনার চাকরিটা কীরকম? সামান্য। সরকারি না বেসরকারি? বেসরকারি। ওই তো মুশকিল। বেসরকারি ফার্মগুলো বড্ড এক্সপ্লয়েট করে। হ্যাঁ, জব সিকিউরিটিও তেমন থাকে না। যথার্থই বলেছেন। মাইনে টাইনে কেমন দেয়? মোটামুটি দেয়, আমার হয়ে যায়। খাটনু কেন? খুব মোষের মতো খাটতে হয়। দৌড়ঝাঁপও আছে। ওই তো, বেসরকারি ফার্মে চাকরির মুশকিল। আপনি তো বললেন হাতের কাজ জানেন। আগে যত সামান্য। ভালো করে শিখলে হাতের কাজ জানা লোকের অবশ্য চাকরির অভাব হয় না। তা আপনার হাতের কাজটা কী ধরনের? এই একটু কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম, তাই একটু একটু শিখেছি। আজকাল তো কম্পিউটারেরই যুগ। লেগে থাকুন, হবে। লেগেই তো আছি।
কোন কোম্পানিতে আছেন? ইনফোটেকনো। ইনফোটেকনো? না, নামটা শুনেছি বলে মনে হয় না। শোনার মতো নয়, মোটে 2 বছর হলো খুলেছে। এবার একটু অ্যালার্ট হবেন মশাই, 7:30 বাজে কিন্তু। হ্যাঁ, ওটা আমার খেয়াল আছে। এখন আপনি ধীরে ধীরে রওনা হতে পারেন, তবে গিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়াতে হবে। 5 মিনিট পর ডাকবে। তাহলে উঠি। হ্যাঁ, আসুন। আপনার পুরো নামটা কি যেন? সুজিত বসু। সুজিত বসু? নামটা চেনা চেনা লাগছে কেন বলুন তো? চেনা লাগবার তো কথা নয়, আমি বিখ্যাত লোক নই। তা হলো, কেমন যেন চেনা চেনা ঠেকছে। আচ্ছা, ইয়ে বীরেশবাবুর জামাইয়ের নামটা কি বলুন তো? সুজিত বসু। তাই তো, সেই জন্যই তো চেনা ঠেকছিল। আপনার নামও তাহলে সুজিত বসু? তা কি করে হয়? আর একটা দীর্ঘশ্বাস। হয়, হয়ে যায়। তার মানে কি আপনি বলতে চান রিয়ার সঙ্গে একজন সুজিত বসুর বিয়ে হচ্ছে, যিনি আপনি নন? আরও একটা দীর্ঘশ্বাস। সেরকম হলেই বোধহয় খুশি হওয়া যেত, কিন্তু সে লোকটা আমি। নমস্কার।